الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم اهدنا الصراط المستقيم. اللهم اهدنا الصراط المستقيم. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. يا حلال المشكلات يا حلال المشكلات يا غوث أغثني وأمجدني يا رحمن الرحيم. رب العالمين আল্লাহ আমরা কতিপয় গুনাহগার বান্দা আল্লাহ রব্বুল আলামিন গুনার বোঝা মাথায় নিয়া আল্লাহ কিছুক্ষণ পূর্বে আল্লাহ যে নিয়ামতটা দিয়েছিলেন রাতের নিয়ামতের শেষে দিনের নিয়ামতের শুরুতে আল্লাহ ফজরের 2 রাকাত আল্লাহ নামাজ জামাতের সহিত আদায় করেছে আল্লাহ রব্বুল আলামিন আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দেন। জানি না রাতের ঘুমের সময় আপনার ইবাদতে কি ছিলাম কিনা, আপনার ইবাদতের অনুসারী হয়েছিলাম কিনা তাও জানি না। রব্বুল আলামিন দিনের শুরুতে আপনার কাছে হাত উঠাইলাম যেন সারা দিন যেন আল্লাহ নেকের সাথে আল্লাহ গুনাহমুক্ত রব্বুল আলামিন দিন যেন কাটাতে পারে আল্লাহ সেই তৌফিক আপনি আমাদেরকে দান করেন রব্বুল আলামিন। আল্লাহ হাজারো কোটি কোটি গুনাহ যদি নিয়ে মাথায় নিয়েও যদি দাঁড়াই রব্বুল আলামিন আপনার রহমতের থেকে তো বেশি গুনাহ করি নাই রব্বুল আলামিন। আল্লাহ আপনার রহমতের কোটি কোটি রহমতের দিকে তাকাইয়া আপনি আমাদের জীবনের तमाम গুনাহ খাতাগুলোকে মাফ করে দেন রব্বুল আলামিন। আপনি একটু তাকায় দেখেন আপনার অগণিত অসংখ্য বান্দা এখনো পর্যন্ত ঘুমের ঘরে শুয়ে আছে আল্লাহ। ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে নিয়ে আল্লাহ তলবে আলেমদেরকে নিয়ে আল্লাহ ভোর রাতে উঠে আল্লাহ ঠান্ডা পানি দ্বারা ওযু করে আল্লাহ নামাজ পড়ে আপনার শাহী দরবারে হাত উঠাইছি রব্বুল আলামিন। আপনার কি মায়া হয় না, দয়া হয় না আল্লাহ? একটু মায়া করেন, দয়া করেন, আপনি আমাদের জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করে দেন রব্বুল আলামিন। আল্লাহ বিশেষ করে আল্লাহ ছাত্র ভাইদেরকে মাফ করে দেন রব্বুল আলামিন। বিশেষ করে ছাত্র ভাইদেরকে মাফ করে দেন আল্লাহ। তাদের জেহেন জাকাতকে বৃদ্ধি করে দেন আল্লাহ, তাদের জেহেন জাকাতকে বৃদ্ধি করে দেন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি। আল্লাহ তাদের জেহেন জাকাতকে এত পরিমাণ বাড়ায় দেন, তাদের ইলমকে এত পরিমাণ বাড়ায় দেন আল্লাহ। তাদের বুদ্ধি মেধাকে আপনি খুলে দেন রব্বুল আলামিন। আল্লাহ প্রত্যেকটা মা বাবার মনের আশাগুলোকে পূরণ করে দেন রব্বুল আলামিন। আল্লাহ অনেকেরই মা অনেকে সন্তানের মুখের দিকে তাকায় আছে, আমার সন্তান কোরআনের হাফেজ হবে,
রব্বুল আলামিন, অনেকে আছে মূর্খ মা বাবা আছে আল্লাহ। আল্লাহ জীবনে পশ্চিম কি জিনিস কখনো বুঝে না। রব্বুল আলামিন তারপরও তার সন্তানকে মাদ্রাসায় দিয়েছে কোরআনের হাফেজ আলেম হওয়ার জন্য। আল্লাহ তো ওই সমস্ত মা বাবাকে আপনি মাহরুম করে দিয়েন না। যদি তাদের কাছে জিজ্ঞেস করা হয় আপনারা কি চান, তখন তারা একটা কথাই বলে, আমাদের মৃত্যুর পরে যেন জানাজাটা পড়াইতে পারে, আমাদের কবরে রাখার পরে যেন একটু হাত তুলে দোয়া করতে পারে। আমরা তো জীবনেও নামাজ কি জিনিস বুঝি নাই, আল্লাহর হুকুম কি জিনিস বুঝি নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা কোন জিনিস তাও বুঝি নাই। আবার একটা সন্তানের উসিলা করে যেন আমার কবরে আযাবটুকু যেন আল্লাহ মাফ করে দেয়, জাহান্নামের আযাব থেকে আল্লাহ যেন আমাকে হেফাজত করে। কাল কিয়ামতের ময়দানে যেন আল্লাহ তাআলা যাতে গুনাহগার হিসাবে যাতে দণ্ডায়মান না করে। হুজুর আর কোনো আশা নাই, সন্তানকে যদি মানুষের মতন মানুষ বানাইতে পারি, এতটুকু দোয়া করবেন। রব্বুল আলামিন, এরকম তোমার বান্দারা দোয়া চাই, কেন তুমি আপনি তাদেরকে নৈরাশ করে দিবেন? হে রব্বুল আলামিন, আপনি আমাদেরকে নৈরাশ করেন না, হতাশা করিয়েন না। যতই ব্রেন কম থাক, যতই কিছু কম থাক আল্লাহ, আল্লাহ যত কমজোরি হই না কেন, আপনার রহমত থেকে তো কমজোরি হই না। আপনার রহমতের আশায় আল্লাহ দিনের শুরুতে হাজারো মানুষ ঘুমায়, আমরা ঠান্ডা পানি দ্বারা ওযু করি। আল্লাহ আপনার হুকুম পালন করি, কেন আপনি আমাদের উপর অসন্তুষ্ট থাকবেন? আপনি আমাদের উপর রাজি হয়ে যান, সন্তুষ্ট হয়ে যান রব্বুল আলামিন। আল্লাহ বিশেষ করে আল্লাহ যাদের জেহেন যাকাত কম আছে, তাদের জেহেন যাকাতকে বৃদ্ধি করে দেন। আজকে দোয়ার মূল এবং বিশেষ উদ্দেশ্য হলো আল্লাহ আপনি মাশরাফিকে তাকে দিনের লাইনে ফিরায় দেন। আল্লাহ তাকে দিনের লাইনে ফিরায় দেন। আমি কখনো চাই না একটা সন্তান দ্বীনি ইলম থেকে মাহরুম হয়ে যায়। রব্বুল আলামিন, শয়তানি ওয়াসওয়াসা থেকে তাকে হেফাজত করেন রব্বুল আলামিন। আল্লাহ তার মনটাকে ঘুরায় দিয়া রব্বুল আলামিন তোমার মন তোমার দিকে এত পরিমাণ আকৃষ্ট করো আল্লাহ, যেন আর কোনো দিন যাতে এই মুখ থেকে জবান থেকে এটা কখনো না বলে যে আর মাদ্রাসা করবো না। রব্বুল আলামিন, কাল কিয়ামতের ময়দানে কবরে আমার কি অবস্থা হবে? রব্বুল আলামিন, আল্লাহ তার মনটাকে ফিরায় দাও। রব্বুল আলামিন, তার মনটাকে ফিরায় দাও। রব্বুল আলামিন, তার মনটাকে ফিরায় দাও। রব্বুল আলামিন, আল্লাহ পরিপূর্ণ ইসলামের ভিতরে থাকার মতো তৌফিক দান করো। আল্লাহ বিশেষ করে মাশরাফির জেহেন যাকাতটাকে বৃদ্ধি করে দাও। রব্বুল আলামিন, রব্বুল আলামিন, এরকম ভাবে যারা দুর্বল আছে আল্লাহ তাদেরকে সবল বানায় দেন, শক্তিশালী বানায় দেন। ইলমের দিক থেকে পরিপূর্ণ শক্তিশালী নিয়ামত তাদেরকে দিয়ে দেন রব্বুল আলামিন। বিশেষ করে আমাদের মারকাজুল হুফাজকে আপনি দ্বীনের জন্য দ্বীনের একটা ঘাঁটি হিসাবে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ পুরা বিশ্বের মধ্যে আল্লাহ আল্লাহ এটাকে দ্বীনের একটা মারকাজ বানায় দেন। আল্লাহ যেন সহিহ ইখলাসের সাথে যাতে আমরা কাজ করতে পারি সেই তৌফিক আপনি আমাদেরকে দান করেন রব্বুল আলামিন। যতগুলো প্রয়োজন আছে প্রত্যেকটা প্রয়োজনগুলোকে মিটায় দেন। যতগুলো প্রয়োজন আছে প্রত্যেকটা প্রয়োজনগুলোকে প্রত্যেকটা হাজতগুলোকে আপনি গায়বী খাজানা থেকে পূরণ করে দেন রব্বুল আলামিন। আল্লাহ আপনি আমাকেও মাফ করে দেন, গুনাহগার আল্লাহ। আল্লাহ গুনার বোঝা মাথায় নিয়ে আপনার শাহী দরবারে হাত উঠাইছে রব্বুল আলামিন, আপনি আমাকে মাফ করে দেন রব্বুল আলামিন। বিশেষ করে আল্লাহ আপনি আমাকে একটা নেক সন্তান দান করেন আল্লাহ, নেক সন্তান দেন রব্বুল আলামিন, একটা নেক সন্তান দেন রব্বুল আলামিন।
জানি ওটা আপনার পরীক্ষা, সন্তান দেওয়া আপনার পরীক্ষা, না দেওয়া আপনার পরীক্ষা। আল্লাহ আপনার কাছে এমন সন্তান চাই রব্বুল আলামিন, যে সন্তানের উসিলা করে যাতে কিয়ামতের ময়দানে নাজাত জড়িয়া হয়। আল্লাহ এমন সন্তান দিয়েন, এমন সন্তান থেকে আপনার কাছে আল্লাহ পানাহ চাই, যে সন্তান আলমে দিনের উপরে দিনের উপরে আল্লাহ যখন মারাত্মক হয়ে যায়, এমন সন্তান থেকে আপনার কাছে হেফাজত করে রব্বুল আলামিন। আমার মতন এরকম যারা রয়েছেন পৃথিবীর মধ্যে, আল্লাহ সবাইকে সন্তান দিয়ে আল্লাহ তাদের মনটাকে খুশি করে দেন, তাদের অন্তরটাকে উজাড় করে দেন রব্বুল আলামিন। যাদের সন্তানাদি হচ্ছেন আল্লাহ, আল্লাহ অনেক মানুষ আছে যে আল্লাহ পীর রব্বুল আলামিন মাজারে যায়, বন্ডদের কাছে যায়, আল্লাহ অতি সত্তর তাদেরকে আল্লাহ আপনি সন্তান দিয়ে দেন, তারা যেন আর কখনো বন্ডদের কাছে না যায়, মাজারিদের কাছে না যায় রব্বুল আলামিন। আল্লাহ বিশেষ করে গতকালকে আল্লাহ যে নজরুল ভাইয়ের জন্য দোয়া হয়েছিল আল্লাহ, আল্লাহ বিশেষ করে আমাদের উপর আস্থা এবং বিশ্বাস রেখে আল্লাহ দোয়াগুলো করাইছেন আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ সূরা ইউনূসের বদলা আপনি যা দাও ওদেরকে তা আপনি দিয়ে দেন আল্লাহ, তা আপনি দিয়ে দেন আল্লাহ, তা আপনি আমাদেরকে যা দিয়ে দেন রব্বুল আলামিন। এই মুহূর্তে যারা অসুস্থর ঘরের মধ্যে আছে আল্লাহ তাদেরকে সুস্থতা দান করেন আল্লাহ, যারা অসুস্থতায় ভুগতেছে তাদেরকে সুস্থতার নিয়ামত দান করেন রব্বুল আলামিন। সুস্থতা অসুস্থতা তোমার দুইটাই তোমার নিয়ামত আল্লাহ। আপনি আমাদের যতদিন দুনিয়াতে বাঁচিয়ে রাখেন রব্বুল আলামিন, আপনি আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করেন রব্বুল আলামিন। আপনি এমন কোন আমাদেরকে বড় ধরনের রোগ দিয়েন না যেটা আমরা সহ্য করতে পারবো না রব্বুল আলামিন। রব্বুল আলামিন, আপনার কাছে স্বাভাবিক আল্লাহ যেটা রোগ আছে আল্লাহ, অসুস্থ আছে, সেটা দিয়ে আপনি আমাদেরকে দুনিয়া থেকে উঠায় নিয়েন রব্বুল আলামিন। আপনার হাবিব বারবার করে দোয়া করেছেন, আমরাও একই দোয়া করি রব্বুল আলামিন। মৃত্যুর আগে সামান্য রোগ দিয়ে আল্লাহ দুনিয়া থেকে উঠায় নিয়েন এবং জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দিয়ে আল্লাহ কবরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন রব্বুল আলামিন। অন্ধকার গহীন কবর রব্বুল আলামিন, এই গহীন কবরের ভিতরে একা একা আমি থাকবো, আমার সাথে আর কেউ থাকবে না রব্বুল আলামিন। ওই সময় একমাত্র আপনি থাকবেন, আর কেউ আমাদের পাশে থাকবে না আল্লাহ রব্বুল আলামিন। আপনি আমাদেরকে ওই সময় আপনি আমাদের সঙ্গী হিসাবে হয়ে যায়, আমাদেরকে একা রাইকা ফালাই দিয়েন না রব্বুল আলামিন। রব্বুল আলামিন, এত মায়া এত মহাব্বত করে আপনি আমাদেরকে বানাইছেন আল্লাহ, মায়া মহাব্বত করে কি আমাদেরকে জাহান্নামের আগুনে পুরাইবেন? আপনার কি তখন অন্তরে দোয়া মায়া লাগবে না আল্লাহ রব্বুল আলামিন। আজকের দোয়াটুকু আপনি কবুল আর মঞ্জুর করেন। বিশেষ করে আল্লাহ 23 তারিখ থেকে আমাদের মাদ্রাসা পরীক্ষা আল্লাহ, আল্লাহ পরীক্ষার মধ্যে সবাইকে সফলতা কামিয়াবি দান করুন রব্বুল আলামিন। সবাই মনোযোগ সহকারে যেন পড়তে পারে 3 দিন আল্লাহ তাদেরকে পড়ার মতন যোগ্যতা তৌফিক দান করুন রব্বুল আলামিন। অমনোযোগীকে মনোযোগী বানায় দেন, শয়তানের ওয়াসওয়াসা থেকে আপনি আমাদের সবাইকে হেফাজত করেন রব্বুল আলামিন। আমাদের দুইজন শিক্ষককে আপনি দ্বীনের জন্য কবুল করেন রব্বুল আলামিন। মনের মধ্যে কোনো প্রকার কুফর থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন রব্বুল আলামিন। আপনি আমাদের জীবনের तमाम গুনাহ খাতাগুলোকে মাফ করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।